সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। খুবই চমৎকার একটা খবর আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমি একটু খবরটা দেখে আসলে চরমভাবে বিরক্ত। আজকে আ মঙ্গলবার আমাদের এখানে তো ২৪ তারিখ আপনারা জানেন কালকে বড়দিন, ক্রিসমাস সেই ক্ষেত্রে বন্ধ এবং সকালবেলা একটু দেরিতে উঠেই আমি বাংলাদেশের এই খবরাখবর দেখছিলাম। দেখি আসলে মেজাজটা একেবারে খারাপ হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বা রাজনীতি যারা করে এদের যে মিনিমাম কোন ধরনের লজ্জা, শরম, নীতি, নৈতিকতা এগুলো যে কিছু নাই সেটার উদাহরণ আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন মাহি বি চৌধুরীর একটা সংবাদ সম্মেলন করেছে। আমি আসলে এটা কি বলবো? মানে এত লজ্জাহীন, এত নির্লজ্জ, এত টাউট, এত বাটপার মানুষ থাকতে পারে সেটা কিন্তু আমি আমি নিজেই বিরক্ত। আমি জানি না আমি ওটা দেখে তার কথাগুলা শোনার চেয়ে আমি বেশি করে মানুষের কমেন্ট গুলা পড়ছিলাম, মন্তব্য। আহারে! সাধারণ মানুষ যেভাবে গালি দিচ্ছে, যে ধরনের করছে সেটা যদি সে পড়তো তাইলে আমার মনে হয় সারা জীবনের ওইগুলো ওদের আসলে কোনো তোয়াক্কাই করতে হয় না। কারণ ওরা সাধারণ মানুষকে তো কোনো আ আ বিবেচনায় নেয়নি। সাধারণ মানুষের জন্য তারা রাজনীতিও করে না। তারা করে তাদের নিজেদের স্বার্থের জন্য। তাহলে সেই কারণেই কিন্তু এই যে জুলাই বিপ্লবের আজকে প্রায় ৪ মাস প্লাস হয়ে গেছে। এই ৪ মাসের পরে উনি আবার নতুন ধান্দাবাজির একটা ফন্দি ফিকির করছে। কারণ বাংলাদেশের রাজনীতিতে আবার আসতে হবে, আবার লেটে-পুটে, চেটে-পুটে খেতে হবে। সেই কারণে উনি উনার যুক্তি দিচ্ছেন ১ম এই সংবাদ সম্মেলনে এসে চৌধুরী প্রণীত যে ৯ দফা আ উম আ একটি সেটি সে জাতির সামনে প্রকাশ করতে যাচ্ছে। তার আগে তাদের সিদ্ধান্তগুলো ভুল ছিল সেটি প্রকাশ করছে। চলুন খবরটি দেখি তারপরে আমরা তার সম্পর্কে কি বলবো আমি জানি না। এখানে এ ধরনের মানুষ সম্পর্কে আসলে কিছু বলার থাকে না, বলা উচিত নয়। কিন্তু বাংলাদেশের মানুষ এগুলাকে কিভাবে নিবে? এরা আবার যদি বাংলাদেশের রাজনীতিতে স্থান পায়, কারণ ও তো আমরা যেভাবে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে গালমন্দ করছি কিংবা এইসব গণহত্যা বা স্বৈরাচারের অপবাদ দিচ্ছি। তো এই সমস্ত এই মাহি বি চৌধুরী তো তার চেয়ে কোনো দায় মুক্ত হতে পারে না। সে জাতির কাছে ক্ষমা প্রার্থনা কিংবা ভুল তাদের স্ট্র্যাটেজি ভুল ছিল। সমস্ত কিছু আখের গুছিয়ে লুটে-পুটে খেয়ে সমস্ত ভালো সুবিধাগুলা নিয়ে এখন তুমি আবার ওইগুলাকে সাধু সাজার চেষ্টা করবা। এখন থেকে তাদের আর ওই ধরনের ভুল হবে না। এখন তাহলে এটা কি গ্রহণযোগ্য? আমি জানি না বাংলাদেশের মানুষ আপনারা কিভাবে গ্রহণ করবেন। চলুন এটা শুনি তার মুখের কথাগুলো। তারপরেই আমরা এই বিষয়টাতে মতামত দেই। আমার কি বলার আছে আমি জানি না। হচ্ছে বিকল্প ধারা বাংলাদেশ ২০১৮ সালে দলীয় আদর্শের সাথে সমঝোতা করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে একটি ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। আমি উপলব্ধি করি এই রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কারণে আমার এবং বিকল্প ধারার ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব পড়েছে। দলীয় নেতৃবৃন্দ ও বিকল্প ধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের অন্যান্য শরিক দলের রাজনৈতিক নেতৃত্ব তৎকালীন বাস্তবতার বিচারে মহাজোটে শরিক হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। পরিবর্তন প্রত্যাশী অনেক তরুণ এবং সংস্কারপন্থী নাগরিকরা আমার দলের, বিশেষ করে আমার এই পদক্ষেপকে সুবিধাবাদী পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছেন, যার ফলে আমার নেতৃত্বের প্রতি আস্থা এবং দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এই ভুল সিদ্ধান্ত গ্রহণের দায় দলের মুখপাত্র হিসেবে আমি স্বীকার করে নিচ্ছি। উপলব্ধি ও আত্মসমালোচনার মাধ্যমে এই ভুল থেকে বেরিয়ে এসে বিকল্প ধারার আদর্শকে সমুন্নত করতে না পারলে আমি মনে করি বর্তমান প্রজন্মের কাছে বিকল্প ধারা তার প্রাসঙ্গিকতা হারাবে। হুম, শুনলেন তো? শুনলেন তো? দেখলেন তো? এই টাউটের ব্যাপারে কি কথা বলার আছে? উনি এখন বিকল্প ধারার প্রাসঙ্গিকতা খুঁজে বেড়াচ্ছেন। বাংলাদেশে উনি অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। এতদিন কোথায় ছিলা তুমি? সে যে কথাগুলা বলল, সুবিধাবাদী, তার যে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, এগুলার তোয়াক্কা কি এতদিন করেছে?
করেনি তো। তুমি তো সুবিধাবাদী যে শব্দটা সে ব্যবহার করেছে সেটা কেন করেছে জানেন? এই যে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য। এত বোকা ভেবেছে বাংলাদেশের মানুষকে? এত বোকা? আমি জানি না আপনারা কে কিভাবে এই বিষয়টাকে নিবেন। কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষ এই ২০২৪ এর ৫ ই আগস্টের পরে এত বোকা আর নেই। এখন ছাত্র জনতা, এই ছাত্র জনতা এখন বুঝতে শিখেছে যে তোমাদের মতো ধান্দাবাজদেরকে আর এই বাংলাদেশে জায়গা হওয়া উচিত না। এদেরকে আসলে রাজনীতি করারই অধিকার থাকা উচিত না। এখন উনি প্রাসঙ্গিক হয়ে উঠবেন। এখন উনি আদর্শ বিকল্প ধারার কি আদর্শ আছে? আমি তো খুঁজে পাইনি। গত ১৬ বছরে তো বিকল্প ধারার কোনো আদর্শ দেখিনি। বাংলাদেশের মানুষকে তো একদিনের জন্য আদর্শ দেখাতে পারো নাই। সে ওই পুরো সংবাদ সম্মেলনে অনেক যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলব যে ওটা আপনারা দেখে নিন। দেখে তারপরে ওর বিষয় সম্পর্কে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ওইখানে সে বলেছে যে কিভাবে তাদের যে ওই চিকিৎসা কেন্দ্রটি আছে, হাসপাতালটি, ওখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে, সেই জায়গায় তাদেরকে কিভাবে তারা রাত জেগে পাহারা দিয়েছে, তাদেরকে চিকিৎসা দিয়েছে বিনামূল্যে এবং সেখানে ৩ জন শহীদ হয়েছে তাদের হাসপাতালে। এগুলা বলে সাধারণ মানুষের আবেগটাকে নেওয়ার চেষ্টা করছে। এবং তারা ২০১৮ র পরে সে বলার চেষ্টা করছে যে ২০১৮ র পর থেকে ২০২৪ পর্যন্ত তারা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কিংবা রাষ্ট্রীয় আ উম কোনো অনুষ্ঠান, আচার এতে তারা অংশগ্রহণ করেনি, যায়নি। কিন্তু সেটা এইগুলা তোমার এখন যৌক্তিকতা দেওয়ার দরকার নাই। কি করোনি তুমি সেটার চেয়ে জাতি দেখেছে যে একটি সমালোচনা আওয়ামী লীগের কি করেছে? করেনি তো। এবং এইটার আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে উনি দুঃখ প্রকাশ করলেন। উনি বুঝতে পারলেন যে উনার ব্যক্তিগত আ রা ই কি বলবো এটাকে? ব্যক্তিগত অবস্থান ক্ষুণ্ণ হয়েছে, দলের অবস্থান ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু উনাদের মতো কালপ্রিটদের জন্য যে সমস্ত এই স্বৈরাচার দীর্ঘায়িত হলো, ১৬ বছর মানুষের কাছে অত্যাচার করল বাংলাদেশকে এবং শত, শত মা-বোনের বুক খালি করল। শত, শত নিরীহ প্রাণকে খুন করল। এইগুলার বিচার হবে না? সেগুলার বিচার কি মাহি বি চৌধুরীকে নিতে হবে না? সেটার ভাগকে নিতে হবে না? তাহলে আমি দেখতে চাইবো বাংলাদেশের নতুন রাজনীতিতে এই বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা আসলেও এই ধরনের সুবিধাবাদীদেরকে আবার সুযোগ দেয় কিনা। আবার দেখা গেল আমি এখন বুঝতে পারছি যে এরকম ফন্দি ফিকির করছে এটি হয়তো ভিতরে, ভিতরে আবার একটা রাজনৈতিক আ কম্প্রোমাইজিং এর একটি স্ট্র্যাটেজি কিনা জানি না। হয়তো বড়, বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেই উনি আবার এই সংবাদ সম্মেলন করে জাতির কাছে নিজেকে প্রকাশ করার চেষ্টা করতেছে। কদিন পরে দেখা যাবে আবার হয়তো এই যে বিএনপি দলীয় জোট যেটা আছে ওইটার মধ্যেও আবার উনি হয়তো ঢুকে গেছেন। এগুলা যদি করে আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। সাধারণ মানুষ কিন্তু তখন ধান্দাবাজিগুলা বুঝে যাবে। আমার মনে হয় যে আওয়ামী লীগের দোসর যারা ছিল গত ১৬ বৎসর তাদের কাউকেই এই যে নতুন রাজনৈতিক জোটগুলার মধ্যে নেওয়া উচিত হবে না। মাহিরা যদি এতই মানে দেশদরদি হয়ে থাকে, আদর্শিক রাজনীতি করে থাকে, নাম দিয়েছে বিকল্প ধারা। সেই বিকল্প ধারাটাই হলো এইটা যে কিভাবে স্বৈরতান্ত্রিক ইয়ের সাথে কম্প্রোমাইজ করে নিজের সুবিধাটুকু নিয়ে যায়। যখন কাঁড়ি টাকা নিয়েছে, যখন নিজের সুবিধাগুলো ইচ্ছামত নিয়েছে, তখন কিন্তু তার মনে হয়নি একবারের জন্যও যে তার জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। তার বিকল্প চৌধুরীর যিনি প্রধান ছিলেন বদরুদ আ যে এই চৌধুরীর মতো একজন এত নামি দামি মানুষ যাকে আসলে আ বিএনপি বা জাতীয়তাবাদী দল থেকে রাষ্ট্রপতির পদেও অলংকৃত করা হয়েছে। এরকম একটা মানুষ জাতীয় নেতা, তারও কিন্তু একবারের জন্য মনে হয়নি যে দেশের মানুষকে সেভ করার প্রয়োজন। দেশের মানুষের পক্ষে কথা বলা দরকার। সেটা কিন্তু মনে হয়নি এবং এই মাহি চৌধুরী লাস্ট পর্যন্ত পার্লামেন্টে কি ধরনের ভূমিকা নিয়েছে, ২০১৮ সালের নির্বাচনে এবং সর্বশেষ নির্বাচনে কিভাবে গিয়েছে আপনারা দেখেছেন। নির্লজ্জের মতো কাউকে কোনো তোয়াক্কা করেনি। এখন হঠাৎ করে এত দরদি উনার রিয়ালাইজেশন হয়ে গেছে। উনি বলছেন যে উনাদের ধ দলীয়ভাবে একেবারে বিরাট আলোচনা করে এই গত ১৬ বছরের কোনো আলোচনা করার প্রয়োজন হয়নি। এখন তারা আলোচনা করে নিজেদের ভুল স্ট্র্যাটেজি গুলা উদ্ধার করে সেগুলা জাতির কাছে এখন জাতিকে উনি একেবারে উদ্ধার করে ফেলবে। আমার মনে হয় এগুলা ধান্দাবাজ, এগুলা টাউট, এগুলা বাটপার, এগুলাকে আর কি ধরনের ভাষা আমি এসব ভদ্র মানুষ আমি আসলেও খারাপ ভাষা ব্যবহার করতে পারি না। কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে আমি জানি যারা আমার পক্ষে এই সমস্ত টাউট বাটপার দিকে অনেক গালি দিয়ে দিবে। আপনারা দিতে থাকুন যেন এই সমস্ত মানুষ বাংলাদেশের রাজনীতিতে আবার এসে বাংলাদেশের রাজনীতিকে
কলুষিত করতে না পারে। টাউটদেরকে শুধু আমি আমার পক্ষ থেকে বলব shame on you, shame on you on behalf of বাংলাদেশ। সো তোমাদের মতো কালপ্রিটদেরকে বাংলাদেশের দরকার নাই। টাউট বাটপারি ধান্দাবাজে আবার যখন কোন ফেসিবাদ যদি আসে তাহলে সেখানে করো। কিন্তু নতুন বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক সংস্কার হয়ে বাংলাদেশকে আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাচ্ছি, এইখানে যেন এই মাহি বি চৌধুরীর মতো টাউট বাটপারদের কোন জায়গা না হয়। অত্যন্ত আমি ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ করতাম। কারণ তরুণ নেতৃত্ব একসময় তারেক জিয়া, মাহি বি চৌধুরী, আন্দালিব পার্থ, তারপরে এই সমস্ত মানুষগুলার দিকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখত। কিন্তু সমস্ত কিছুর কোন কিছু তোয়াক্কা না করে সে স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছে। স্বৈরাচার থেকে ইচ্ছামত সুবিধা নিয়েছে, বেনিফিটেড হয়েছে, লক্ষ, লক্ষ, কোটি, কোটি টাকা ইনকাম করেছে। তারপরে সমস্ত নিজের যেরকম বেনিফিটটা নিয়েছে, আজকে বাংলাদেশে যখন আমরা স্বৈরাচারের বিচারের কথা বলি, তাদেরকে কাঠগড়ায় আনার কথা বলি, স্বৈরাচারের দূষরদের সকলকেও কিন্তু সেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। শুধু এই সংবাদ সম্মেলন করে নিজেকে এ আ মানুষের কাছে বললাম যে দুঃখ প্রকাশ, ভুল সিদ্ধান্ত হয়েছিল, বুঝতে পেরেছি। আমি সুবিধাবাদী হিসেবে আ মনোনীত হয়েছি। এগুলা বললেই জাতি সন্তুষ্ট হবে না। এট লিস্ট আমি সন্তুষ্ট নই। আমি জানি আমার দর্শকরাও কিন্তু সন্তুষ্ট নয়। যার জন্য আপনাদের কি বলার আছে বলতে থাকুন। এই সমস্ত কালপ্রিট, এই সমস্ত টাউট, এই সমস্ত বাটপারদেরকে বয়কট করুন। এটাই শুধু বলব। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।